প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা গত ক্লাসে ইলেকট্রিক্যালের বেসিক কিছু জিনিস নিয়ে আলোচনা করেছি। তার মধ্যে ডিপেন্ডেন্ট সোর্স, ইন্ডিপেন্ডেন্ট সোর্স, আইডিয়াল ভোল্টেজ সোর্স, আইডিয়াল কারেন্ট সোর্স, এগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আজকে আমরা নতুন একটা টপিক শুরু করব এবং এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে রেজিস্ট্যান্স বা রোধ। তো প্রথমেই রেজিস্ট্যান্স কি সেটা আমরা জেনে নিই। এখন ধরে নিচ্ছি যে এখানে একটা কন্ডাক্টর আছে। এই কন্ডাক্টরের ভেতর দিয়ে আমরা বিদ্যুৎ বা কারেন্ট ফ্লো করাবো। কারেন্ট ফ্লোর পরিমাণটা হচ্ছে আই। এখন যখন কোনো একটা কন্ডাক্টরের ভেতর দিয়ে কারেন্ট ফ্লো হবে, ন্যাচারালি সেই কারেন্টটা কিছুটা হলেও বাধা পাবে। তার মানে এই যে কন্ডাক্টরের ভেতর দিয়ে আমরা কারেন্টটাকে ফ্লো করাচ্ছি, কন্ডাক্টরটা তার নেচার অনুযায়ী বা তার প্রপার্টি অনুযায়ী সেই কারেন্টকে বাধা দেবার ট্রাই করবে। তার মানে এর ভেতর দিয়ে যে কারেন্টটা ফ্লো হচ্ছে, সেই কারেন্টটা একটা বাধা পাচ্ছে। এই বাধাটাকে আমরা এরকম সিম্বল দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। এই বাধাটাকে বলা হচ্ছে রেজিস্ট্যান্স। কারেন্ট কিভাবে বাধা পাবে বা কতটা বাধা পাবে এটা ডিপেন্ড করবে তার রেজিস্ট্যান্স বা বাধার পরিমাণটা কতটা। যদি রেজিস্ট্যান্স বেশি হয় তাহলে সে বেশি বাধা পাবে, যদি রেজিস্ট্যান্সের ভ্যালু কম হয় তাহলে সে কম পরিমাণ বাধা পাবে, কিন্তু বাধা পাবে। এই বাধাটাকে আমরা রেজিস্ট্যান্স বলছি। তাহলে এখান থেকে আমরা এটাকে যদি ডিফাইন করতে চাই তাহলে কি হবে, যে কোনো একটা ম্যাটেরিয়াল বা কন্ডাক্টর তার যে ফিজিক্যাল প্রপার্টিটা কারেন্ট ফ্লোকে বাধা দিচ্ছে সেটাকে বলা হচ্ছে রেজিস্টার। সো আমরা এখান থেকে এটাকে এভাবে ডিফাইন এভাবে লিখতে পারি। তাহলে দ্য ফিজিক্যাল প্রপার্টি অফ ম্যাটেরিয়ালস হুইচ রেজিস্ট কারেন্ট, এটাকে রেজিস্ট্যান্স বলছি। তো রেজিস্ট্যান্সকে আমরা লিখতে পারি, এটাকে যদি আমরা সিম্বলের মাধ্যমে ডিফাইন করি তাহলে এটার সিম্বলটা হচ্ছে এটা, এবং রেজিস্ট্যান্সকে বলা হয় আর। এটাকে আমরা আর দিয়ে ডিনোট করতে পারি। সায়েন্টিস্ট ওহম এই রেজিস্ট্যান্সটাকে আবিষ্কার করেছিলেন, তার নাম অনুসারে এটার ইউনিটটা হচ্ছে ওহম, এবং এটাকে আমরা ডিফাইন করি ওহম সাইনদের গ্রিক লেটার ওহমের মাধ্যমে। এবার আমরা রেজিস্ট্যান্স নিয়ে একটু ডিটেলস আলোচনা করব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে কোনো একটা পরিবাহীর ভিতর দিয়ে যখনই কারেন্ট ফ্লো হবে তখন সে বাধা পাচ্ছে। এখন এই বাধার পরিমাণটা কখন বাড়বে কখন কমবে এটা ডিপেন্ড করছে টোটালি তার লেন্থ, তার ক্রস সেকশনাল এরিয়া, কোন মেটেরিয়াল দিয়ে কন্ডাক্টরটা তৈরি করা হয়েছে তার উপরে নির্ভর করছে। তো প্রথমেই আমরা এখানে ধরে নিচ্ছি, বা এখানে আমরা যদি সিম্বলের মাধ্যমে দেখি, মনে করি আমরা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটাকে সেম রেখে বা তার ক্রস সেকশনাল এরিয়াটাকে সেম রেখে লেন্থটাকে বাড়িয়ে দিলাম। তো যদি লেন্থ বেড়ে যায়, আগে কারেন্টটা খুবই অল্প একটা পথ দিয়ে যাচ্ছিল, এখন তার লেন্থটা অনেক বেড়ে গেল। তো লেন্থ যদি বেড়ে যায় তখন কি হবে, তখন এর ভেতরে যে বাধা, এই বাধার পরিমাণটাও আস্তে ধীরে বাড়তে থাকবে। তার মানে লেন্থ যত বাড়বে, লেন্থ বলতে আমরা এই যে কন্ডাক্টরের লেন্থের কথা বলছি, এই লেন্থ যত বাড়তে থাকবে, এটাকে আমরা যত বাড়াবো তত তার রেজিস্ট্যান্সের ভ্যালুটা বাড়তে থাকবে। তার মানে সেখানে বাধার পরিমাণ বাড়তে থাকবে। তো এখান থেকে আমরা লিখতে পারি যে আর রেজিস্ট্যান্স ইজ প্রপোর্শনাল টু এল। ওকে, আচ্ছা, নেক্সট যদি আমরা লেন্থটাকে না বাড়িয়ে তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বা ক্রস সেকশনাল এরিয়াটাকে বাড়িয়ে দিতাম তাহলে কি হতো। তো মনে করি এটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা আগে যেমন ছিল তার থেকে আরও মোটা হয়ে গেল, মানে আগে তারটা যেমন ছিল এখন সেখান থেকে আমরা মোটা তার ইউজ করতেছি। মোটা তার যদি ইউজ করি, এর ভিতরে যে কারেন্টটা আগে ফ্লো হচ্ছিল, যে পথ দিয়ে কারেন্ট যাচ্ছিল সেই পথটা এখন অনেক প্রশস্ত হয়ে গেছে, তার মানে অনেক বেড়ে গেছে। যদি বেড়ে যায় এবং বা প্রশস্ত হয়ে যায় বা তারটা যদি মোটা হয়, তখন আগে যে পরিমাণ বাধা পেত এখন তার থেকে কম বাধা পাবে। তো এখান থেকে যদি এই যে প্রশস্ততা, এটাকে যদি আমরা ক্রস সেকশনাল এরিয়াটাকে এ দিয়ে ডিফাইন করি, তাহলে আগে যে বাধাটা পাচ্ছিল এখন তার থেকে বেশি বাধা পাচ্ছে। তার মানে রেজিস্ট্যান্সের ভ্যালুটা কি হচ্ছে, যে রেজিস্ট্যান্সের ভ্যালুটা তাহলে আগের থেকে কমে যাবে, কারণ যেহেতু এখানে তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বেশি, তার মানে তার এরিয়াটা বেড়ে গেছে এবং এখান থেকে আগের থেকে সে কম বাধা পাচ্ছে।
তাহলে আর ইজ প্রপোর্শনাল, আর ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু এ। আর ইনভার্সলি প্রপোর্শনাল বা ব্যস্তানুপাতিককে আমরা এভাবে লিখতে পারি আর ইজ প্রপোর্শনাল টু 1/a। তো এই দুইটাকে যদি আমরা কম্বাইন্ড করে একসঙ্গে লিখি তাহলে এখান থেকে আমরা পাবো আর ইজ প্রপোর্শনাল টু L/a। প্রপোর্শনাল সাইনটা এখান থেকে তুলে দিলে হবে আর ইজ ইকুয়ালস টু রো L/a। এখানে প্রপোর্শনাল সাইনটা তুলে দিয়ে আমরা একটা নতুন একটা ফর্মকে নিয়ে আসছি, সেটা হচ্ছে রো। ঠিক আছে, এখন এই রোটা কি? রোটা হচ্ছে রেজিস্টিভিটি অফ ম্যাটেরিয়াল, রেজিস্টিভিটি অফ ম্যাটেরিয়ালস। তো রেজিস্টিভিটি অফ ম্যাটেরিয়ালসটাকে আমরা রো বলছি, তার মানে যার রেজিস্টিভিটি বেশি তার রেজিস্ট্যান্সের ভ্যালুও বেশি, আর যার রেজিস্টিভিটি কম তার রেজিস্ট্যান্সের ভ্যালুও কম। তো এর উপর ভিত্তি করে আমরা বলতে পারি যে কোন কন্ডাক্টরটা গুড কন্ডাক্টর বা কোন কন্ডাক্টরটা গুড কন্ডাক্টর নয়, সেটা তার রেজিস্টিভিটির উপর ডিপেন্ড করে আমরা সেটাকে ডিফাইন করতে পারি। তাহলে এখান থেকে আমরা যে ইকুয়েশনটা পেলাম আর ইজ ইকুয়ালস টু রো L/a, এটাকে আমরা যদি এক্সপ্লেইন করি যে কোনো একটা ম্যাটেরিয়াল বা পরিবাহীর বা কন্ডাক্টরের লেন্থ যদি বৃদ্ধি পায় তাহলে তার রেজিস্ট্যান্সের ভ্যালুও বৃদ্ধি পাবে, আর যদি লেন্থ কম হয় তাহলে রেজিস্ট্যান্সের ভ্যালুটাও কম হবে। আমি এখানে ঊর্ধ্বমুখী তীর চিহ্ন দিয়ে বোঝাচ্ছি ইনক্রিজ বা বৃদ্ধি, আর নিম্নমুখী তীর চিহ্ন দিয়ে বোঝাচ্ছি ডিক্রিজ বা কমে যাওয়া। সেম ওয়েতে যেহেতু আর এর সাথে এর সম্পর্কটা ব্যস্তানুপাতিক, তার মানে এ যদি বাড়ে তাহলে আর এর ভ্যালুটা কমে যাবে। তার মানে ক্রস সেকশন এরিয়াটা যদি বেড়ে যায় তাহলে সেখানে রেজিস্ট্যান্সের ভ্যালুটা কম হবে। আর এ যদি কমে যায় তার মানে ক্রস সেকশন এরিয়াটা যদি কম হয় তাহলে তার রেজিস্ট্যান্সের ভ্যালুটা বাড়বে। তো ক্রস সেকশন এরিয়াটা বেড়ে যাওয়া মানে তারটা মোটা হয়ে যাওয়া, তবে এটাকে আমরা থিক ওয়্যার বলতে পারি বা মোটা তার। তার মানে মোটা তারের রেজিস্ট্যান্সের ভ্যালু কম হয়, আর এইটা মানে এটাকে বলা হচ্ছে থিন ওয়্যার বা চিকন তার। এই থিন ওয়্যারের রেজিস্ট্যান্সের ভ্যালুটা বেশি হবে। আরেকটা এখানে যেটা পাচ্ছি সেটা হচ্ছে রো এর সাথে সম্পর্কিত। তবে রোটা যদি বাড়ে তার মানে রেজিস্ট্যান্সের ভ্যালুটা বাড়বে, আর রো যদি কমে যায় তাহলে রেজিস্ট্যান্সের ভ্যালুটা কম হবে। তারপরে এখন এই রোটা কি এটা নিয়ে একটু আলোচনা করি। তার মানে রোটা হচ্ছে টোটালি ডিপেন্ডস করছে ম্যাটেরিয়ালটা কেমন বা কন্ডাক্টরটা কোন ম্যাটেরিয়াল দিয়ে তৈরি। যদি গুড কন্ডাক্টর হয়, গুড কন্ডাক্টর মানে যারা বেশি পরিমাণ কারেন্ট পরিবহন করতে পারবে, যেহেতু বলছি গুড কন্ডাক্টর তার মানে তাদের কন্ডাক্টিভিটি অনেক বেশি, আর কন্ডাক্টিভিটি বেশি মানে তাদের কারেন্ট পরিবহন ক্ষমতা বেশি। তো কারেন্ট পরিবহন ক্ষমতা বেশি হওয়া মানে কি, সেখানে সে বাধা কম পাবে। তার মানে যার রেজিস্ট্যান্সের ভ্যালু কম, রেজিস্ট্যান্সের ভ্যালু কম মিন্স তার রেজিস্টিভিটি কম, রেজিস্টিভিটি কম মানে সেখানে কারেন্ট পরিবহন ক্ষমতা বেশি বা কন্ডাক্টিভিটি বেশি, সেগুলোকে আমরা বলবো গুড কন্ডাক্টর। তাহলে আমরা এখানে এইভাবে দিতে পারি যে রেজিস্ট্যান্সের ভ্যালু যদি কম হয় তাহলে রেজিস্টিভিটিও কম হবে, আর রেজিস্টিভিটি যদি কম হয় তা সেটাকে আমরা বলছি গুড কন্ডাক্টর। এগুলোর এক্সাম্পল হিসেবে আমরা কি দিতে পারি, যেমন কপার তার, এগুলো কন্ডাক্টর বেশি, কন্ডাক্টিভিটি বেশি। তারপর অ্যালুমিনিয়াম, সিলভার, গোল্ড, এগুলোকে আমরা বলতে পারি যে এগুলো হচ্ছে গুড কন্ডাক্টর। আচ্ছা, এখন যদি রেজিস্টিভিটি বেশি হয়ে যায়, রেজিস্টিভিটি বেশি মানে হচ্ছে রেজিস্ট্যান্সের ভ্যালু বেশি, তাহলে সেক্ষেত্রে এটাকে আমরা কিন্তু গুড কন্ডাক্টর বলতে পারবো না। এগুলোকে আমরা কি বলতে পারি তখন, রেজিস্ট্যান্স যদি একটু বেশি হয় নর্মাল গুড কন্ডাক্টরের থেকে বেশি, তাহলে সেগুলোকে আমরা সেমি কন্ডাক্টর বলতে পারি, সেমি কন্ডাক্টর। আর যদি রেজিস্ট্যান্সের ভ্যালুটা অনেক বেশি হয় মানে সে অনেক বেশি বাধা দিচ্ছে, আমি এখানে দুইটা তীর চিহ্ন দিয়ে বোঝাচ্ছি যে মানে রেজিস্ট্যান্সের ভ্যালুটা অনেক অনেক বেশি, তাহলে তার রেজিস্টিভিটিও অনেক বেশি হবে।
এক্ষেত্রে কারেন্ট পরিবহন ক্ষমতা নাই বললেই চলে, বা খুবই ক্ষীণ বা খুবই কম, যেটাকে আমরা ইগনোর করতে পারি, এটাকে বলা হয় ইনসুলেটর বা অপরিবাহী। তাহলে এখান থেকে আমরা সেমিকন্ডাক্টরের এক্সাম্পল হিসেবে দিতে পারি, মনে করি এগুলো হচ্ছে সিলিকন, জার্মেনিয়াম, এই 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 টাইপসের যে ম্যাটেরিয়ালগুলো আছে সেগুলোকে বলা হচ্ছে সেমিকন্ডাক্টর। আর ইনসুলেটর কোনগুলো? ইনসুলেটরগুলোকে আমরা এক্সাম্পল দিতে পারি যেগুলোর কারেন্ট পরিবহন ক্ষমতা একদমই নাই, যেমন কাঠ, উড, গ্লাস, মাইকা, এই টাইপসের যে ম্যাটেরিয়ালগুলো আছেন সেগুলোকে আমরা ইনসুলেটর বলতে পারি। তো এখান থেকে আমরা দেখলাম কি তাহলে যে কোনটা গুড কন্ডাক্টর হবে, কোনটা সেমিকন্ডাক্টর হবে, কোনটা ইনসুলেটর হবে, এগুলো মেইনলি ডিপেন্ড করে তার রেজিস্টিভিটির উপরে বা তার রেজিস্ট্যান্সের পরিমাণের উপরে, যে রেজিস্ট্যান্সটা কতটুকু বা কতটুকু ম্যাটেরিয়ালটা কতটুকু তাকে বাধা দিচ্ছে, এটার উপর ডিপেন্ড করছে। সো আমরা যখন কন্ডাক্টর নিয়ে আলোচনা করব তখন আমাদের মাথায় রাখতে হবে যে কন্ডাক্টর মানেই তার রেজিস্ট্যান্সের ভ্যালু অনেক কম এবং তার কন্ডাক্টিভিটি অনেক বেশি, এই জন্য আমরা সেগুলোকে কন্ডাক্টর বলছি। এখান থেকে আমরা রেজিস্ট্যান্সে থেকে আমরা রেজিস্টরের সংজ্ঞাটা নিয়ে আসতে পারি। তো রেজিস্টরটা কি? এই যে কারেন্ট রেজিস্টিং যে বিহেভিয়ারটা কোনো একটা ম্যাটেরিয়ালের, এইটাকে বলা হচ্ছে তার রেজিস্টর। তো আমরা এখান থেকে লিখে দিতে পারি তাহলে এভাবে, কারেন্ট ক্যারিং behavior of a material is called resistor। তাহলে আমরা আশা করছি সবাই রেজিস্টর, রেজিস্টিভিটি, কোনটা গুড কন্ডাক্টর, কোনটা সেমি কন্ডাক্টর, কোনটা ইনসুলেটর, এগুলো নিয়ে একটা মোটামুটি ক্লিয়ার ধারণা পেয়েছেন। আমরা পরবর্তী ক্লাসে ওমস ল নিয়ে আলোচনা করব। আমাদের সাথেই থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।